সরকারি জায়গায় অবৈধভাবে দোকানের ইটগাঁথনি করায় সেটা ভেঙে দেন সাধারণ জনগণ। মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন আনিসুর রহমান আনিস সাহেবের লোকজনদের উপর। এই বিষয়ে আপনার মতামত কি? ভূমি অফিসের জায়গা মনে করেন স্কুল তরফ থেকে কিছু দখল করে, দখল করার কালীনে মনে করেন তোমার হলো সেই মালিকানা পাবে ঘর উঠে, সেই মালিকানা পাবে ঘর উঠে এবং পূর্ব পাশে তার ভাগ্নিকেও দেয়। দেওয়ার পরে এদিকে মনে করেন ময়নাল নেম্বার দিয়েছিল, ময়নাল নেম্বার রুম নিছে, রোমানাল ডাক্তারকে দিছে, বিভিন্ন জনকে রুম দিয়ে দিছে আর বাক্তুয়া দেওয়ার পরে 5 তারিখের পরে মনে করেন এই ময়নাল নেম্বার যতগুলো এই দেশে মেয়েলি ব্যাপার নিয়ে যত চাঁদাবাজি করা সব ময়নাল নেম্বারের মধ্যে জড়িত। এদিকে মনে করেন এবার বেছে, এবার সে খায় এবং বেছে, এবং এই দেশে যারা আরো এবার ব্যবসা করে সব ময়নাল নেম্বার হলো ডিলার। এখন সাধারণ মানুষ তো জানে যে এটা অবৈধভাবে এখানে গড় ওঠানো হয়েছিল। সাধারণ মানুষ জানে যে এটা সরকারি জায়গা, কিন্তু আপনি ময়নাল ময়নাল নেম্বার মেম্বারের বড় ভাই আমি মনে 2 লক্ষ টাকা চাঁদা চাইছি, এটা মনে করেন ময়নাল নেম্বার বলে গেছে। এটা আসলে মিথ্যা, তাই তো? হ্যাঁ আসলে মিথ্যা। সাধারণ জনগণের কাছে একটা প্রশ্ন থাকবে যে এখানে যে অবৈধভাবে ঘর ওঠানো হয়েছিল এটা কি আসলেও সত্য? আপনার পিছনে যে দোকান ঘর ওঠানো হয়েছিল আর কি, এটা কি অবৈধভাবে ওঠানো হয়েছিল নাকি লিগ্যাল ভাবে? এটা অবৈধভাবে ওইটা নিছে। অবৈধভাবে। তো এটার সাথে জড়িত আছে কে কে? এরা তো জড়িত আছে হলো কাশ্মীর, এহিয়া, ওর সাথে আরো অন্য সংখ্যক লোক ময়নাল মেম্বার এরা জড়িত আছে। বিগত দিনে যে মইনুল মেম্বার নেশা বা বিভিন্ন চোরা কারবারি বা মাদকের সাথে জড়িত, এটা কি আসলে সত্য? সত্য 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 মানে এটা এই কিছুদিন হলো আমার বাড়ি থেকে একটা গরু চুরি করে নিয়েছে, মনে 1.5 লক্ষ টাকার একটা গরু নিয়েছে। মানে আপনার বাড়ি থেকেও গরু চুরির অভিযোগ আছে তার বিরুদ্ধে, তাই তো? সে তো একটা ইউপি সদস্য, মইনুল মেম্বার। জনগণের প্রোটেকশন মেম্বার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার একটা গরু নিয়ে তার ক্ষমতাকে সে অপব্যবহার করছে, তাই তো? তো কাকা, আপনার পিছনে যে জায়গাটা এখানে দোকানের জন্য ইটগাঁথনি করা হয়েছিল, তো এই জায়গাটা কি কারো ব্যক্তিগত নাকি? না, সরকারি জায়গা। এটা সরকারি জায়গা। তো এখানে অবৈধভাবে কে বা কারা ইটগাঁথনি করছিল বা এই বিষয়ে কিছু জানেন? এটা তো ধরো এটা তো কারোর প্রতীক সম্পত্তি না। হ্যাঁ হ্যাঁ। এটা সরকারি জায়গা, ধরো গড়ে দিয়েছে ভাঙিয়ে দিয়েছে। আপনি এখানে ব্যবসা করেন কতদিন হলো? 3 থেকে 4 বছর। 3 থেকে 4 বছর। হ্যাঁ, আপনার পিছনে যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ঘর হয়তো উঠানো হয়েছিল, এটা ভেঙে দেওয়া হয়েছে। এই ঘরটা কে উঠাইছিল? কাশ্মীর, ময়নাল মেম্বার, এহিয়া মোল্লা। সরকারি জায়গায় যে ঘর উঠানো হয়েছিল এই ঘরটা ভেঙে দিছে কে? সাধারণ জনগণ ভেঙে দিছে, সরকারি জায়গা উদ্ধার করছে। আপনার দোকানের পাশে যে দোকানের জন্য ইটগাঁথনি করা হয়েছিল, এই জায়গাটা কি কারো ব্যক্তিগত নাকি সরকারি? সরকারি জায়গা। এটা অবৈধভাবে করা হয়েছিল, এর জন্য এটা ভাঙছে কে? জনগণের ভাঙিয়ে দিয়েছে। মানে আপনি তো এই বাজারের স্থানীয় একজন দোকানদার, তাই তো? দোকানদার সভাপতি। এটা কি অবৈধভাবে উঠাইছিল নাকি লিগ্যাল ভাবেই? অবৈধভাবে। এটার সাথে জড়িত আছে কে কে? কাশ্মীর আকবর, ময়নাল মেম্বার, এহিয়া। বিগত দিনে মইনুল মেম্বার যে বিভিন্ন চোরা কারবার, মাদক কারবারের সাথে জড়িত, এটা কি আসলে সত্য? সত্য। আপনার দোকানের পাশে যে ইটগাঁথনি করা হয়েছিল, এটা কি কারো ব্যক্তিগত নাকি সরকারি জায়গা? সরকারি জায়গা। ভূমি অফিসের জায়গায় অবৈধভাবে ঘর ওঠানোর কারণে সাধারণ জনগণ সেটা ভেঙে দিছে, এটাই তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ।